বেসিক স্টুডিওর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো রেকটিফায়ার। রেকটিফায়ার কি বা কাকে বলে, রেকটিফায়ার কত প্রকার ও কি কি, এবং ব্রিজ রেকটিফায়ারের গঠন ও কার্যপ্রণালী। চলুন শুরু করা যাক। রেকটিফায়ার কি বা কাকে বলে? যে ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় রেকটিফায়ার। অর্থাৎ আমরা যে ডিভাইসের মাধ্যমে বা যে কম্পোনেন্টের মাধ্যমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করতে পারি তাকে বলা হয় রেকটিফায়ার। রেকটিফায়ার কত প্রকার, কি কি? রেকটিফায়ার প্রধানত তিন প্রকার। এক, হাফ ওয়েভ রেকটিফায়ার, যেখানে আমরা একটি মাত্র ডায়োড ব্যবহার করে একটি রেকটিফায়ার সার্কিট তৈরি করে থাকি। দুই, ফুল ওয়েভ রেকটিফায়ার, যেখানে দুইটা ডায়োড ব্যবহার করা। এই ফুল ওয়েভ রেকটিফায়ারকে সেন্ট্রাল টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ারও বলা হয়। এবং তিন, ব্রিজ রেকটিফায়ার বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, যেখানে চারটা ডায়োড ব্যবহার করা হয় এবং চারটা ডায়োডের মাধ্যমে সে তার কার্যপ্রণালী সম্পন্ন করে। চলুন আমরা এখন জেনে নেই ব্রিজ রেকটিফায়ারের গঠন এবং কার্যপ্রণালী। প্রথমেই আমরা জানবো ব্রিজ রেকটিফায়ারের গঠন, অর্থাৎ ব্রিজ রেকটিফায়ার কিভাবে তৈরি হয়। একটি ব্রিজ রেকটিফায়ার তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে চারটি ডায়োড, এবং ডায়োডগুলোকে আমরা আমাদের চিত্রের মতো করে সংযোগ করে নেব। যারা আমাদের ডায়োডের ভিডিওটি দেখেননি বা ডায়োড সম্পর্কে জানতে চান, তারা আমাদের ডায়োডের ভিডিওটি দেখে আসতে পারেন এবং ডায়োড সম্পর্কে জানতে পারেন। তো চারটি ডায়োড সংযোগ করে আমরা একটা ব্রিজ তৈরি করলাম। এখন একটি ট্রান্সফরমারের দুইটা প্রান্ত আমরা ব্রিজের এ প্রান্তে এবং বি প্রান্তে সংযোগ করে দিব। এর ফলে আমরা সি এবং ডি প্রান্ত, অর্থাৎ ব্রিজের সি এবং ডি প্রান্ত থেকে একটি আউটপুট পাবো, অর্থাৎ একটি ডিসি ভোল্টেজ আউটপুট এখানে আমরা পাবো। কিন্তু এখান থেকে যে আমরা ডিসি ভোল্টেজটি পাবো সেটি সম্পূর্ণ বিশুদ্ধ ডিসি ভোল্টেজ নয়। তো এই ভোল্টেজটিকে, এই ডিসি ভোল্টেজটিকে সম্পূর্ণ বিশুদ্ধ করার জন্য আমরা এখানে একটি ক্যাপাসিটর ব্যবহার করব, ফিল্টার ক্যাপাসিটর যেটাকে আমরা বলে থাকি। এটি এখান থেকে যে আউটপুট অর্থাৎ ডিসি আউটপুটটি পাচ্ছি সেটিকে একদম বিশুদ্ধ ডিসি বা পালসেটিং ডিসিতে রূপান্তরিত করবে। তাহলে আমরা জেনে নিলাম একটি ব্রিজ রেকটিফায়ার কিভাবে গঠন অর্থাৎ কিভাবে তৈরি হয়। এখন আমরা জানবো ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী। আমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি এ প্রান্ত দিয়ে পজিটিভ এবং বি প্রান্ত দিয়ে নেগেটিভ কারেন্ট যাচ্ছে। অর্থাৎ যদি ব্রিজের এ প্রান্তে পজিটিভ এবং বি প্রান্তে নেগেটিভ ভোল্টেজ দেয়া হয়, তাহলে আমাদের D2 অর্থাৎ ডায়োড 2 এবং ডায়োড 3 কাজ করবে, অর্থাৎ D2 এবং D3 ফরওয়ার্ড বায়াস পাবে এবং কারেন্ট D2 এর মাধ্যমে ডি প্রান্তে এবং D3 এর মধ্যে দিয়ে সি প্রান্ত দিয়ে এখানে সার্কিট পূরণ করবে। অর্থাৎ আমরা ডি এবং সি প্রান্তে একটি ডিসি ভোল্টেজ পাবো। যারা ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা আমাদের ডায়োডের ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের ভিডিওটি দেখে আসতে পারেন। এখন কথা হচ্ছে, যদি আমরা D1 অর্থাৎ ব্রিজের এ প্রান্তে নেগেটিভ এবং বি প্রান্তে পজিটিভ দেই, তাহলে কি হবে? দেখুন চিত্রে দেখতে পাচ্ছেন যে আমরা এ প্রান্তে নেগেটিভ এবং বি প্রান্তে পজিটিভ সংযোগ দিয়েছি। এতে আমার D1 এবং D4 কাজ করছে, অর্থাৎ ডায়োড 1 এবং ডায়োড 4 ফরওয়ার্ড বায়াসে আছে এবং কারেন্ট ডায়োড 1 এর মধ্যে দিয়ে সি প্রান্ত দিয়ে এবং D4 এর মাধ্যমে ডি প্রান্ত দিয়ে সার্কিট পূরণ করছে। অর্থাৎ ডি প্রান্ত এবং সি প্রান্তে আমরা ডিসি ভোল্টেজ পাচ্ছি। আমরা আগেই জেনেছি যে ডায়োড সবসময় ফরওয়ার্ড বায়াসে কাজ করে, যে কারণে
যখন যে ডায়োডটি ফরওয়ার্ড বায়াস পাচ্ছে তখন সেই ডায়োডটি কাজ করছে। এভাবেই একটি ব্রিজ রেকটিফায়ার তার যে কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা সম্পূর্ণ করে এবং একটি ব্যাটারি চার্জ হয়। তো আমরা খুব সহজেই জেনে নিলাম একটি ব্রিজ রেকটিফায়ারের গঠন এবং কার্যপ্রণালী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।